প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো 29 তারিখ বেঙ্গল জোনে কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে দেখাই দেবো। তো বেঙ্গল জোনে কিন্তু বিশাল আকারের বৃষ্টি যে নিম্নচাপ 27 তারিখ বিকেল থেকে শুরু হয়েছে, 27, 28 এবং 29 তারিখে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ থেকেই গেছে এবং 29 তারিখের যে আবহাওয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিক পরিমাণে বৃষ্টি কিন্তু বেঙ্গল জোনে হবে এবং বেঙ্গল জোনের ভারতের যে দিকগুলো সেই দিকগুলো অনেকগুলো জেলায় কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে বৃষ্টি হবে। তো ভারতের কিন্তু সকল জেলায় প্রায় বেঙ্গল জোনের দিকে বৃষ্টি হবে এবং বাংলাদেশের রাজশাহীর যে সাইড আছে সেই সাইডগুলোর জেলাগুলোর নাম আমি কিন্তু বলে দেবো অধিক পরিমাণে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং তার সাথে ঝড়ো হাওয়া থাকবে এবং ঝড়ো হাওয়ার সাথে কিন্তু বজ্র বৃষ্টি বিদ্যুৎও থাকবে এবং নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখেও থেকে গেছে নিম্নচাপটি এবং এই নিম্নচাপটি কবে নাগাদ শেষ হবে আমি এগুলোও দেখাই দেবো। তো আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকেল 6টা নাগাদ যে বৃষ্টিটি সেটি কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়া, শেয়ারবাড়ি এই দিকটায়, সিরাজগঞ্জ, সিংড়া এবং রাজশাহী এই দিকটায় কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে সারা বেঙ্গল জুড়ে কিন্তু ঢাকা, খুলনা এই সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ভারতের খড়গপুরে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি আছে, কলকাতা হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ধানবাদের এই দিকটায় এবং ভারতের যে দুর্গাপুর, কাটুয়া, বর্ধমান এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং মাহিজাম এই দিকটায় বৃষ্টি রয়েছে, দেওঘর এই দিকে বৃষ্টি রয়েছে ভারতের এবং মুনগার এই দিকটায়ও কিন্তু বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারের এই দিকে, গোলাপাড়া এই দিকটায় কিন্তু ভারতের দিকে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টিটি কখন নাগাদ যে আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তো বৃষ্টির পরিমাণে লাস্ট 24 ঘন্টায় আমরা যাব 29-12 তারিখ যদি 24 ঘন্টায় যায় তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি রয়েছে সারা বাংলাতে এবং কলকাতাও কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে। সরি, আমি এর আগে বললাম যে বৃষ্টি আসলে কলকাতা হালকা মাঝারি হবে তাই বলেছি, কিন্তু আসলে বৃষ্টিটি সারা বেঙ্গল জোনের যে কলকাতা এই দিকটাও কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে। তো কলকাতা, খড়গপুর এই দিকটায়, কলাঘাটা এই দিকটায় বৃষ্টি রয়েছে, চাঁদনগরে এই দিকটায় বৃষ্টি রয়েছে, কিন্তু বর্ধমানের দিকে এবং কাটোয়ার দিকে একটু, শিলিগুড়ি এই দিকটায় কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং বাংলাদেশের বৃষ্টিটি কিন্তু ময়মনসিংহ, কালাই এই দিকটায় কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং রাজশাহী, পাবনা, শৈলকুপার দিকে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হবে, ফরিদপুর, ঢাকা এই দিকটায় বেশি পরিমাণে বৃষ্টি হবে, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এই দিকটায় বৃষ্টি কিন্তু বেশি পরিমাণে হবে, লাখাই, কাপাসিয়া এই দিকটায় কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে, রংপুরের সাইডে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং শিলিগুড়িতে বৃষ্টি কিন্তু 29 তারিখে একদম কম হবে, সীমিত পরিমাণে। তো যদি আমি এখন রৌদ্রতে তাপমাত্রায় যাই তো তাপমাত্রা 29 তারিখ কেমন থাকবে, 1টার দিকে যদি যাই তো তেমন একটা আবহাওয়াজনিতর কারণে আসলে তাপমাত্রা বেশি থাকবে না, তাপমাত্রা অধিক পরিমাণে কমে আসবে 29 তারিখে এবং যদি দেখি জিএফএস মডেল আসলে কি বলতেছে আমরা দেখি। জিএফএস মডেল যদি বলে জিএফএস মডেলে কি বৃষ্টির পরিমাণটি কি বেশি হবে, তো জিএফএস মডেলও কিন্তু বলতেছে যে জিএফএস মডেল কিন্তু বলতেছে অধিক পরিমাণে বৃষ্টি হবে, হ্যাঁ, তার সাথে কিন্তু ঝড় হওয়াটা অনেক পরিমাণে হবে। জিএফএস মডেলের যদি বৃষ্টির পরিমাণটা দেখি তো কলকাতায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হয়ে একদম অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে তাই বলতেছে। তো জিএফএস মডেল বলতেছে যে কলকাতা, সরি, হ্যাঁ, কলকাতা, খুলনা এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে, কিন্তু আমরা এর আগে দেখলাম যে ময়মনসিংহের দিকে, কালাই এই দিকটায় কিন্তু ECMWF এর কথা অনুযায়ী, কিন্তু জিএফএস মডেল কিন্তু উল্টোটা বলছে। জিএফএস মডেল বলছে খুলনা, বরিশাল, কলকাতা বা এই দিকটা আরামবাগ, চাঁদপুর এই দিকটায় কিন্তু বেশি বৃষ্টি হবে তাই বলতেছে এবং বাংলাদেশের ঢাকার এই সাইডে বেশি বৃষ্টি হবে তাই বলতেছে। তো আমরা আসলে দেখে নিব যে জিএফএস মডেলের কথা সত্য না ECMWF এর কথা সত্য। আমরা পরবর্তী সময় যে 29 তারিখ
সেখান থেকে জেনে নেব। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন 29 তারিখে কেমন কার কোন দিকে বৃষ্টিটি বেশি হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশেই থাকবেন।